আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আপনাদের মাঝে সামান্য একটি ভিডিও আজকে উপস্থাপন করব। তো যে বিষয়টা নিয়ে আজকে উপস্থাপন করব সেই বিষয়টা হচ্ছে অনেকের সমস্যা অনেক জর্জরিত, বিশেষ করে নষ্টের সমস্যাগুলো অনেকে জর্জরিত। তো নষ্টের সমস্যাগুলো আপনি ঘরোয়াভাবে আপনার সমস্যাটাকে আপনি সমাধান করতে পারবেন যদি আপনি চেষ্টা করেন, বা চেষ্টা করলে আপনার দ্বারাও কি সম্ভব। তবে সবচাইতে বড় যে জিনিসটা আমাদের বিশেষ করে কোরআনিক চিকিৎসা, আর কোরআনিক চিকিৎসার ক্ষেত্রে যে কাজটা আপনাকে আগে সর্বপ্রথম করতে হবে সেটা হলো আল্লাহর কালামকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত শিখতে হবে। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হলো 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে, আর হারাম থেকে দূরে থাকতে হবে, বিশেষ করে পর্দা অবশ্যই মেনটেন করতে হবে। তাইলে ইনশাল্লাহ আপনার সামান্য থেকে সামান্য কাজে আপনার দ্বারা ইনশাল্লাহ সাকসেসফুল হবে। সবচেয়ে বড় কথা হলো আজকে যে আমলটা, সেটা হচ্ছে নষ্টগুলো কিভাবে কাটবেন। 1 নম্বর পদ্ধতি, যে ধরেন আপনি 11টা অথবা 7টা লেবু হাতে নিলেন। নেওয়ার পর এই 7টা লেবুর উপরে অথবা 11টা লেবুর উপরে আপনি যদি 7টা লেবু নেন তাহলে 7 বার সূরা মুজাম্মিল তেলাওয়াত করবেন। আর যদি 11টা নেন তাহলে 11টা লেবুর উপরে 11 বার সূরা মুজাম্মিল পাঠ করবেন। পাঠ করার পর যিনি ভিকটিম, যার সমস্যা সে এই লেবুগুলো বাসায় নিয়ে যাবে। বাসায় নিয়ে যাওয়ার পর তিনি যে বিছানায় ঘুমায়, হ্যাঁ, এই বিছানার মধ্যে তিনি রাতে ঘুমাবেন, আর লেবুগুলো ওনার বালিশের নিচে থাকবে অথবা বালিশের আশপাশে থাকবে। তো প্রত্যেক দিন রাতে ঘুম থেকে যখন উঠবে, বিশেষ করে ফজরে যখন ঘুম থেকে উঠবে, তখন কি করবে, ধরেন যখন সে ঘুম থেকে উঠবে তখন ওখান থেকে একটা লেবু বের করবে। বের করার পর আয়াতুল কুরসি 7 বার পড়বে। কিভাবে পড়বে, ধরেন আমি রুগী, আমি আমার যেখানে ঘুমাইছি ওই বিছানার উপর উঠে এখানে বসে আছি। বসার পর আমার এই আমলটা আরেকজন করবে। ধরেন আমি অসুস্থ, আমার ভাই আমলটা করবে। কিভাবে করবে, আয়াতুল কুরসিটা ওই লেবুটা হাতে নিবে আগে। নেওয়ার পর এই লেবুটাকে ঘড়ির কাঁটার উল্টা দিক, আমরা জানি ঘড়িটা এইভাবে ঘুরে, তাই না, ঘড়ির কাঁটার উল্টা দিকটা হলো এইভাবে, তাই না। তো যদি আমি এইভাবে বসাতে তো এটা উল্টা, তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, এইভাবে উল্টা দিক। তো আয়াতুল কুরসি এখান থেকে যদি শুরু করি, ধরেন এই জায়গা থেকে যদি আমি আয়াতুল কুরসি শুরু করি, তো এইভাবে যায় এদিক দিয়ে ঘুরা এইভাবে এখানে আয়াতুল কুরসি শেষ হবে। তো এরকম ভাবে এই লেবুটা হাতে নিয়ে এখানে যখন শেষ হবে আয়াতুল কুরসি, তখন আয়াতুল কুরসি শেষ হলে এই লেবুটার উপরে কি করবেন, একটা ফু দিবেন। হ্যাঁ, আবার এরকম ভাবে এইভাবে ঘুরা আয়াতুল কুরসি পড়তে পড়তে এখানে শেষ করবেন। এইরকম ভাবে যদি 7টা লেবু দিয়ে শুরু করেন তাহলে একটা লেবুরে 7টা ঘুরান দেবেন। এরকম ভাবে 7টা আমল 7 দিন করবেন। যদি 11টা লেবু দিয়ে শুরু করেন তাহলে এই প্রত্যেকদিন একটা লেবুকে কি করতে হবে, এইভাবে ঘুরায় এইভাবে এখানে শেষ করবেন। কিন্তু আয়াতুল কুরসি 7 বার পড়বেন। একবার এইভাবে এখানে থামবেন, এরকম ভাবে 7 বার ঘুরাইবেন। ঘুরানোর পর 7 বার লেবুটা দিয়ে আপনার চতুর্পাশে এইভাবে ঘুরাইবেন। ঘুরানোর পর এখানে শেষ হবে। এইরকম ভাবে 7টা ফু দিব ওই লেবুর উপরে। ফু দেওয়ার পর ওই লেবুটাকে কি করবেন, যিনি অসুস্থ তিনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, আমার যত নষ্টের সমস্যা আছে, যত প্রবলেম আছে, সব কিছু এই লেবুর মাধ্যমে আপনি ধ্বংস করে দেন। তো কীভাবে করবেন ধ্বংসটা, মনে মনে আপনি নিয়ত করবেন যে আল্লাহ, এই লেবুর মাধ্যমে সব কিছু ধ্বংস করে দেন। একটা দা অথবা বটি অথবা ছুরি হাতে নিয়ে ওই লেবুটার উপরে 7টা কূপ দিবেন। কয়টা, 7টা কূপ দিবেন। প্রত্যেকটা কূপ দেওয়ার সময় অবশ্যই বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার জোরে জোরে কূপ দিবেন। মনে করবেন যে আমার এই কূপের সাথে সাথে যেন জাদুগুলো কি হয়ে যেতেছে, ধ্বংস হয়ে যেতেছে। ইনশাআল্লাহ যদি 7টা দিয়ে শুরু করেন 7 দিন করবেন, 11টা দিয়ে শুরু করলে 11 দিন করবেন।
ইনশাআল্লাহ আপনার যত নষ্টের সমস্যা থাকুক না কেন, আল্লাহ তাআলার কুদরতি ফয়সালা ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। তবে সবচেয়ে বড় কথা হলো আপনাকে অবশ্যই আমলের সাথে থাকতে হবে, নামাজ ছাড়া যাবে না, গুনাহের কাজের সাথে জড়িত থাকা যাবে না। আর আমল যিনি করবেন অবশ্যই তার তেলাওয়াত যেন সহি থাকে, শর্ত এটাই। যদি তেলাওয়াত সহি না থাকে, গয়রে সহি থাকে, তাহলে আপনার দ্বারা আমল করবেন, কিন্তু আমলের দ্বারা উপকারের চেয়ে ক্ষতির মাত্রাটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার এই ভিডিওর মাধ্যমে বা কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে যাবেন আপনাদের কাছে। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।